হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি রান্না করছি পোস্ত দিয়ে কাতলা মাছ। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই রান্নাটা। প্রথমে আমি সর্ষের তেল দিলাম। এই রান্নাটা করতে গেলে সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে ভালো গরম হয়ে গেলে একটুখানি নুন দেবো, তা নাহলে মাছটা যদি ধরে যায়, এই জন্য আমি নুন দিয়ে নিই সব সময়। ভালো গরম হয়ে যায় তেলটা, তারপরে আস্তে আস্তে নুন হলুদ দিয়ে মাখানো এই কাতলা মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে, এবার নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বড় দুখানা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু পেঁয়াজ আর টমেটোই বেশি লাগবে। তিনটে টমেটো কেটেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে একটু নুন দেব, যাতে এই পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যায়। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো মতন একদম নরম হয়ে গেছে, টমেটো পেঁয়াজ ভালো করে নরম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে। সাথে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ভালো হবে। আর নুন, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। সুন্দর করে কষবে, ভালো মতন একটা রং আসবে। একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবে। কষতে 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 একদম সুন্দর তেল ছেড়ে দেবে। তারপরে এর মধ্যে একটু জল দেবে। এর মধ্যে এবার জল দিয়ে ভালো করে জল দিয়ে কষাতে হবে। ভালো করে জল দিয়ে কষানো হলে কষবে। এবারে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তর মধ্যে একটু জল দিয়ে কাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে। তারপরে এবার একটু ফুটবে।
ফুটে উঠলে খেয়াল রাখতে হবে নিচটা যেন ধরে না যায়। এবার আস্তে আস্তে এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব একটা বেশি ঝোল করতে হয় না, বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হবে, তবে খেতে সেটা বেশি টেস্ট লাগে। মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। হয়ে গেল পুরো কমপ্লিট। এবার এটা একটা বোলেতে নামিয়ে রাখবো। রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেল, আমি বোলেতে ঢেলে ফেললাম। এটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার রান্না করবেন, সবাইকে পরিবেশন করবেন। যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার দেবেন আর কমেন্টে জানাবেন কে কি রান্নাটা করলেন, কিরকম লাগলো আমাকে একবার একটুখানি জানাবেন, তাহলে খুব ভালো লাগবে।